যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নিউ জার্সির নিউ ইয়র্ক শহরের একটি আইসি ডিটেনশন সেন্টারকে ঘিরে গত কয়েকদিন ধরে যা ঘটছে তা শুধু আমেরিকায় নয়, উদ্বেগ বাড়িয়েছে হাজার হাজার বাঙালি অভিবাসী পরিবারের মধ্যেও। নিউ ইয়র্কের ডেলানি হল নামের একটি অভিবাসন আটক কেন্দ্র এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। বন্দীদের অভিযোগ, সেখানে তারা অমানবিক পরিবেশে দিন কাটাচ্ছেন। নষ্ট খাবার, অতিরিক্ত ভিড়, পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে আটকে থাকার প্রতিবাদে শত শত বন্দী অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। আইনজীবীদের দাবি, অনেক বন্দীকে মেঝেতে ঘুমোতে হচ্ছে, সেলের ভেতরে পর্যাপ্ত কম্বল নেই। আবার ক্যান্সার, ডায়াবেটিস সহ গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন না। এসব অভিযোগ সামনে আসার পর মানবাধিকার সংগঠনগুলোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্প প্রশাসনের অধীন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিআইসিস এসব অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, বন্দীদের প্রতিদিন 3 বেলা খাবার, চিকিৎসা সেবা এবং আইনি প্রক্রিয়ার সুযোগ দেয়া হচ্ছে। তাদের বক্তব্য, আটক ব্যক্তিদের সঙ্গে মানবিক আচরণই করা হচ্ছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন নিউ জার্সির কয়েকজন নির্বাচিত প্রতিনিধি এবং ডেমোক্র্যাট নেতারা কেন্দ্রটি পরিদর্শনের চেষ্টা করেন। প্রথম দিকে তাদের প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে কিছু কর্মকর্তা ভেতরে ঢোকার সুযোগ পান এবং বন্দীদের সঙ্গে কথা বলেন। এদিকে ডেলানি হলের বাইরে প্রতিদিনই শত শত মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন। কেউ বন্দীদের মানবাধিকার রক্ষার দাবি জানাচ্ছেন, আবার কেউ ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সমর্থনে অবস্থান নিয়েছেন। ফলে একই স্থানে দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কিছু ক্ষেত্রে পেপার স্প্রে ব্যবহারের ঘটনাও ঘটেছে। এমনকি নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিমও ঘটনাস্থলে গিয়ে পেপার স্প্রের প্রভাবে আক্রান্ত হন বলে জানিয়েছেন। শুক্রবার রাতে পরিস্থিতি নতুন মোড় নেয়। বিক্ষোভকারীদের একটি অংশ রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে। নিউ জার্সি স্টেট পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ এখন ডিটেনশন সেন্টারের বাইরে একটি নির্দিষ্ট প্রোটেস্ট জোন বা বিক্ষোভ এলাকা তৈরি করেছে, যাতে উত্তেজনা আর বাড়তে না পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের বর্তমান অভিবাসন নীতি নিয়ে যে জাতীয় বিতর্ক চলছে, ডেলানি হল সেই বিতর্কের প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে যেসব অভিবাসীর মামলা এখনও বিচারাধীন কিংবা যারা গ্রিন কার্ড, আশ্রয় বা অন্য কোনো ইমিগ্রেশন সুবিধার অপেক্ষায় রয়েছেন, তাদের মধ্যে এই পরিস্থিতি নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি দেখার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট যে, অভিবাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিভাজন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।